রাসূলকে ভালোবাসলে, রাসূলের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লাউহে কলম, আরশ কুরসি লাউহে কলম না চাহিতেই পেয়েছে সে, ঠিক কিনা বলেন? যে আল্লাহকে ভালোবাসতে চাই তাকে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যে রাসূলকে ভালোবাসবে, রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আরশ কুরসি লাউহে কলম সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? দান করবেন। সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলকে শুধু আমরা নয়, জড় পদার্থ পর্যন্ত রাসূলকে ভালোবাসছেন। কি করছেন বলেন? জড় পদার্থ পর্যন্ত রাসূলকে ভালোবাসছেন। বলে যে নবীদের ভিতর সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যে আনা মালিহুন ওয়া আখি ইউসুফ আযবিহুন, বললেন যে হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি হলাম লাবণ্য বর্ণ আর আমার ভাই ইউসুফ হলেন উজ্জ্বল বর্ণ। বলেন সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কোন এক পূর্ণিমার রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি। বলে যে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার থেকে বেশি সৌন্দর্যমণ্ডিত। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সেই রাসূলকে কষ্ট দেন, সেই রাসূলের দিলে কষ্ট দেন। যুবক ভাইরা আমার, সেই রাসূলের দিলে খুর লাগান। একবার কি আপনার দিলের মধ্যে মায়া লাগে না? লাগে না একবার? সেই রাসূলকে কষ্ট দেন, একবার কি দিলের মধ্যে মায়া লাগে না? অথচ সেই রাসূল আপনার জন্য রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম।